তাইফেরও ময়দানেতে কলেমা প্রসারে যায়, কাফেরেরা না বুঝিয়া পাথর মারে নবীজির গায়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত দ্বীনি ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম এর থেকে আলাদা হয়ে আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে এসে উত্তম জায়গায় নামাজের উদ্দেশ্যে জীবনের সময়টা ব্যয় করার আল্লাহ তৌফিক দিলেন। এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এরকম সময় ব্যাগ গড়িয়ে মসজিদে প্রবেশ করা, এটা যাত্রার ভাগ্য হয় না। আর ভাগ্য চলে আপনার ইচ্ছের উপরে। আপনি যখন চিন্তা করবেন যে পথে চলার, সেই পথে চলার আপনি সুযোগ পাবেন, আল্লাহ সুযোগ করে দিবেন। কেউ ভালো পথে, সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত তাদের ভাগ্যের পরিবর্তন করা হয় না, যতক্ষণ না নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। এটিকে কবি বলছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমরা না জাগলে হবে না। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন মসজিদে বসার। আবারও বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক যাকে একমাত্র তার আসনে আমরা যে দোয়া, আজানের দোয়া পড়ি, অবাসু মাকাম মাহমুদান ইল্লাযী ওয়াক্তা, এই মাকামে মাহমুদ, এটা একমাত্র নবীজির জন্য আল্লাহর আসনের একদম পাশে। আল্লাহ পাক তার রাসূলকে এত সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ ভালোবাসতেন, তার উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হয়ে যায়, আমরা আজকে আলোচনা আসতেছি সূরাতুল বাকারা। এটা হলো 257 নম্বর আয়াত। অন্যদিন আলোচনায় ছিলাম, কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। এই জন্য তো চারজন মানে ইমাম, যাদের আমরা মানে ইমাম মানে নেতা, তারা নবীজি বিদায় হওয়ার পরে 82 দিন দুনিয়ায় ছিলেন। এই সময়টা শুধু কোরআন গোসা, কোরআন তো বিক্ষিপ্তভাবে নাজিল হয়েছে। মদিনার জীবনে, মক্কি জীবনে দেখা যায় কোনো সূরার মাঝখানের একটা অংশ, কোনোটার প্রথম অংশ, কোনোটা গোটাল সূরা, এইভাবে নাজিল হয়েছে। দেখা যাবে কোনোটা দেখা যাবে এই পাড়ায়, আরেকটা ওই পাড়ায়। মক্কি সূরাগুলোও বিক্ষিপ্ত, মদিনার সূরাগুলোও তাই। এখন 80-82 দিন এটা শুধু কোরআন গোসার কাজেই ব্যস্ত ছিলেন। কোনটার পরে কোনটা সেট হবে, সাজায় না। জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে নবীজির কাছে একবার তেলাওয়াত করছেন, নবীজি আর একবার তেলাওয়াত করছেন, আবার নবীজি তেলাওয়াত করছেন, জিবরাইল আলাইহিস সালাম শুনছেন, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করছেন, নবীজি শুনছেন। এইভাবে গোসাই দিয়ে গেছেন। কিন্তু হাদিস গোসার ব্যাপারে এরকম অবস্থাটা ছিল না যে হাদিস গোসাও, কারণ অসংখ্য হাদিস। এর মধ্যে আবার জাল হাদিসে ঢুকে দিয়েছে। হাদিসটা কোরআন আল্লাহ পাক বলছেন যে আমি যেভাবে বললাম হুবহু, 100 পরিমাণ কম বেশি করা যাবে না, ওইভাবেই মানুষের কাছে তুলে ধরতে হবে। আর হাদিসটা আল্লাহ বিষয়টা বলে দিয়েছেন যে এই ঘটনাটা আপনার মতো করে আপনি বলেন,
এই জন্য হাদিস জাল হয়, কোরআন জাল হয় না। সম্মানিত হয় না। তাহলে হাদিস গোছার ব্যাপারে যারা এত কষ্ট করল বিভিন্ন খান্তি গোছায়া, তারপরে বহু হাদিস তারা বাদ দিচ্ছে। একটু সন্দেহ হলেই বাদ দিচ্ছে না ওটা। এখন ওরা তো বলি যায় নাই যে কিয়ামত পর্যন্ত আমরা এই গবেষক। যদি এটা বলতো বা মনে করত, কেউ যদি মনে করত, তাহলে একটা আয়াতের বিরোধী হয়ে যায়। সেটা হলো উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিন্না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন। কুল মানে পরিষ্কার, আপনি বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, পানিগুলি যদি কালি বানাও, কিয়ামত পর্যন্ত যদি এটার ব্যাখ্যা লেখা শুরু করো। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন এই কলম কালি শেষ হয়, আবার ওই পরিমাণ নিয়ে এসে যদি আবার ঢুকাও, সেই কলম কালিগুলি শেষ হয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সম্মানিত ভাইগণ, তারা তো বলে যায়নি যে আমরা আখিরি গবেষক, আমাদের পরে আর কোনো গবেষণা চলবে না, করলেও হবে না, এরকম তো বলেন। বরং তারা বলে গেছে যে আমাদের গবেষণা কোনো জায়গায় যদি কোরআন হাদিসের সাথে না বলে, সেটা আপনারা ফেলাই দেবেন। এখন এইটি নিয়ে সমাজে কত ভাগাভাগি। গতকাল যেখানে গেছিলাম মাহফিলে, আহলে হাদিস আর হানাফি, হানাফি বক্তার নিবে দেহি ওখানকার কিছু আহলে হাদিস। আহলে হাদিস তো সবাই, যারা আমরা কোরআন হাদিস অনুসরণ করি, মানি, সবাই আহলে হাদিস। এখন কারো গবেষণা আপনি মানতে পারেন, নাও মানতে পারেন। আপনি যদি একাই পথ জানেন যে ঢাকা অমুক জায়গায় যাবেন, তো আপনি একাই রওনা দিবেন, কারো সাহায্য না নিবেন। আর যদি আপনি না জানেন, তাহলে অবশ্যই মানুষকে জিজ্ঞেস করতে হবে আমি যাবো কোন দিন। তা আপনি কোরআন হাদিস গবেষণা করতে পারেন, আপনি একলা গবেষণা করেন, যদি সঠিক হয় ভালো। আজ যদি গবেষণা করতে একাই না পারেন, না জানেন, তাহলে কারো গবেষণা আপনাকে সাহায্য স্বরূপ নিতে হবে। এখন হানাফি আর আহলে হাদিস একটি হলে সব ঠেকড়াবাজি। এই মাযহাব আমরা ছোটবেলা পড়ছিলাম 130 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, 4 তরিকে 4 ফরজ। এখন দেখি উল্লের অস্তিত্ব কিছু নেই। এগুলি আমরা মুখস্থ করছিলাম ছোটবেলায়। 30 রোজা 30 ফরজ, 30 নিয়ে 30 ফরজ। হ্যাঁ, 130 ফরজ। আহা, এইভাবে করে সমাজটাকে ভাগাভাগি করিয়ে দেখেন যে আহলে হাদিসের লোক হানাফি বা মাযহাব, মানে হানাফি গবেষক। আরো একটা কথা বলে দিয়ে যাই, সেটা হলো 4 জন লোক বসি গবেষণা করছে যেটা এইভাবে হতে পারে, আরেকজন বলছে না এইভাবে হতে পারে। তাহলে পক্ষ বিপক্ষ তো আছে। 4 জনে আলেন, 4 জনে গবেষক। মেডিকেলের বোর্ড বসছে কোনো রোগী নিয়ে, ডাক্তার জ্বর বাড়ল, কেউ বলছে যে অ্যান্টিবায়োটিক হতেই হবে, কিন্তু এই অ্যামক্সা ছিলেন, কায়ে বলছে এমটি ছিলেন, কায়ে বলছে যে জক্স, নানান কিছু এই যে অ্যান্টিবায়োটিক দিলে আছে, কিন্তু অ্যান্টিবায়োটিকে তো হলে সম্মানিত হইল। কোনো কোম্পানির ঔষধ হয়তো কেমিক্যালের ব্যাপারে একটু কম বেশি থাকতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিকের ব্যাপারে তো সবাই একমত। এখন এই মাযহাবের লোকগুলি হয়তো, যেমন একজন বলছে যে নামাজ শুরু হয়েছে, আসিয়ে ওখানে দাঁড়িয়ে তারপরে আপনি তাহরিমে বাঁধেন। আর একজন বলছে হবে না, তুমি দেরি করে আসলে কেন, যখন তোমার চোখে পড়বে যে রুকুত গেছে জামা, ওইখানে তুমি ওখানে আসো, ওখানেই তাহরিমে বাঁধিয়ে রুকু করি আসলে কেন তুমি ফেল করবে? তাগিদটা বুঝেছে তারা যে ওখানে থাকো, এখানে থাকো। যখনই ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার,
ওই অবস্থায় হাঁটুয়ে ধার দিয়ে সাবরি সাজিয়েছে সম্মানিত ভাই। কিন্তু তাগিদটা কি ভাব আমাদের সম্মানিত হয়ে গেল। তাহলে 4 জন লোক গবেষণা করছে কিয়ামত পর্যন্ত যেমন ইসলামী ব্যাংকিং যে ব্যবস্থাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতি যেটা, এটা তো পুরো দুনিয়া বিরোধী, আমাদের দেশে তো তার আদর্শের বিরোধী, অর্থনীতির বিরোধী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতি এখন যদি সেটা প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সুদী অর্থনীতি, যেহেতু আমাদের দেশ, বাংলাদেশের টাকা নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক, না বাংলাদেশ ব্যাংক, আর এটা আবার বিশ্ব ব্যাংক আছে। এখন বাংলাদেশ ব্যাংক সুদের উপরে চলে, রাষ্ট্র সুদের উপরে। সেই জন্য তাদের সাথে লেনদেন না করলে, তাদের ব্যবসা করে ব্যাংকের সাথে, আর ব্যাংক ব্যবসা করে পাবলিকের সাথে, জনগণের সাথে। এখন তাদের ব্যবসা করতে গেলে তাদের কাছে ঋণ নিতে হবে সুদ আকারে। এটা না নিলে আপনার ব্যাংকের অনুমতি দিবে না। ইসলাম ব্যাংক এক আছে, যেহেতু রাষ্ট্রশক্তি সুদের অর্থনীতির উপরে প্রতিষ্ঠিত, সুদী অর্থনীতি রাষ্ট্রশক্তিতে জায়েজ। সম্মানিত ইসলামী অর্থনীতি, ইসলামী আইন যদি থাকতো তাহলে সুদী অর্থনীতি দেশের মধ্যে হারাম হয়ে যেত, না জায়েজ। তা ব্যাংকিং সিস্টেম যেটা, এই জায়গাটা ইসলামী ব্যাংক একটু দুর্বল আছে। কিন্তু এরা যখন নিজে ওই টাকাটা নিয়ে পাবলিকের সাথে করে, তখন সম্পূর্ণরূপে করা যায় না, কারণ সেই মানের মানুষ নাই। একবার নাম বললে চিনবেন, আমি বলবো না, কোন এক ইসলাম ব্যাংকের কোন এক শাখা ব্যবসার উদ্দেশ্যে টাকা দিবে। ব্যবসায়ীকে এত ইমানদার হওয়া লাগবে যে আপনার লাভ লস ওটা আপনাকে নিজকে হিসেব করিয়ে আল্লাহকে সাক্ষী রাখিয়ে আপনি ব্যাংকের সাথে লেনদেনটা করবেন যে আমার লস হচ্ছে, কিন্তু খাতাপাতি ঠিক রাখবেন, অথবা লাভ হচ্ছে, কত হচ্ছে এত, 1 টাকা লাভ করলে সাইডেনা ব্যাংকের 12 আনা আপনার। এই ধরনের একটা সিস্টেম। আবার একটা মাল কিনে দিচ্ছে 10,000 টাকা, ব্যাংক আপনার কাছে নিবে 11,000 টাকা, আপনি এটা এত কিস্তিতে দিবেন, 1 টাকা বাড়বে না। আর আপনি কোনো সময় কিস্তি ফেল করলে ওই টাকাটা আসিয়ে এটা ঢুকবে না, মানে চক্রবৃদ্ধি হবে না, ওই সুদের টাকাটা অর্থাৎ লভ্যাংশটা এই ইয়ের মধ্যে ঢুকবে না, আপনার এই মূল ক্যাশে। আর সুদের অর্থনীতি 1 মাস সুদ দিবেন না পারলে, ওই পরবর্তী টাইম যে সুদের টাকাটা বাড়ছে 1 মাস, ওইটা আবার ক্যাশে পরিণত হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হয়তো অর্থনীতির উপরে আমরা অত বড় পারদর্শী না হলেও কিছুটা তো বলতে পারছি। পিঁপড়ের গর্ত, একটা গর্ত স্বর্ণ দিয়েও ভর্তি করা যায়, আপনার সামলা অনুযায়ী সামলিতে পারবেন, সে অনুযায়ী তারা নিয়ে ব্যবসা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতির উপরে কিন্তু তাদের একটা জায়গায় ত্রুটি আছে, সেটার কারণ হলো রাষ্ট্র শক্তিতে আমাদের মুসলমান না। সুদের অর্থনীতি এটা যে কত বড় পাপ, এটা সংসদে না বলা পর্যন্ত, পরিবর্তন না করা পর্যন্ত আপনাকে সুদের বোঝা ঘাড়ি নিতে হবে। এক, রাষ্ট্র যে বিভিন্ন দেশের কাছে ঋণ দিছে, জন্মসূত্রে আমাদের দেশে সুদের বোঝা ঘাড় দেশে, ঋণের বোঝা। যে ছেলেটা আজকেও জন্মিল ওটারও ঘাড় তৈরি, আপনি না খেলেও আপনাকে দিতে হবে, না নিলেও দিতে হবে। সম্মানিত ভাই, এগুলো না বুঝিয়ে সমালোচনা করে। অন্যান্য ব্যাংক দেখাও, আমি তাদের বিরোধী না, অন্যান্য ব্যাংক দেখাও যে আমরা শুধু এক জায়গায় সুদ, বাকিগুলো সুদ নেই, দেখেন আজকে সেগুলোর সমালোচনা মুসলমান করে। যারা এটিকে বোঝে তারা বুঝিয়েও যেহেতু পারিবে না, তারা লাইসেন্স পাবে না, অনুমতি পাবে না, ওই জায়গাটা অপারগ হয়ে আছে এখন। কিন্তু বাকিগুলো তারা স্বচ্ছভাবে যতটুকু সম্ভব, ভুল হবে না তার না, ভুল হতেও পারে, শয়তান লোক থাকতেও পারে। ওই যে ইসলামের যখন চাকরি করে বলি একটা ফেরেশতা হয়ে গেছে, তা তো না, থাকতে পারে।
কিন্তু অন্যান্য ব্যাংকের চেয়ে স্বচ্ছতা বেশি না কম? জোর বলুন। হ্যাঁ, সময় ভাই, তাহলে ওই জায়গাগুনা যদি ঠিক করা যায়, সেটা কি বাংলাদেশ ব্যাংক পারবে না অন্য কোনো লোক করতে হবে? কথাটা আমি বুঝাইতে পারি। ওই জায়গাগুনা ঠিক করতে গেলে, ওই ধারণা ঠিক করতে গেলে বাংলাদেশ ব্যাংক পারবে না অন্য কোনো লোক ঠিক করতে হবে? কেউ কেউ বাংলাদেশ ব্যাংক পারবে না, রাষ্ট্রের ৩০০ জন ব্যক্তি এটা ঠিক করতে পারবে। এই ব্রেন তো মৌলবীর নাই, সেই জন্য অনেক মৌলবী কইলে রোডে ইসলামের নামে ওরা ব্যবসা করতেছে, ইসলামের নামে নানান কিছু। এখনো কিছু মৌলবী কইলে ওরা খালি এগিয়ে ব্যবসার জন্য ইসলামী নামটা বসাইছে। এই ব্যাপারে কিছু এনজিও ইসলামী নাম দিয়ে নোংরামি করছে, সেগুলো তাদের ব্যাপার। আরেকটা কথা, একটা এনজিও হলেই, হ্যাঁ, সেখানে আপনি গেলেই টাকা দিবে, 1 লাখ দিলে প্রতি মাসে 3,000 টাকা 4,000 টাকা করে দিবে, আপনি ওটা বসে বসে খাবেন, ওই বুদ্ধিতে টাকা নিয়ে দৌড়ে দিবেন, 1 রাতে উঠাও, ওটা দোষ না, তোমার কাই বছর টাকা দিবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসীরা, কোন বিষয় যদি তোমার কাছে আছে সংবাদ, এটা তো একটা সংবাদ, একটা খবরের সংবাদ, একটা তথ্য আসছে, যাচাই বাছাই না করিয়ে সেটার উপরে সিদ্ধান্ত নিও না। তা তুমি কি যাচাই করছো যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি আছে না নাই, যে লাইসেন্স আছে না নাই, সরকারি অনুমতি আছে না নাই? এগুলো কাগজ যাচাই বাছাই না করিয়ে ওরা একটা বিশাল সাইনবোর্ড দিয়ে একটা আলিশান অফিস বানায় আপনারা জনগণ মনে কিছু হয় বুঝি একেবারে লাখে লাখে টাকা দিয়ে ধরছে, 1 রাতে উদাও। ওই আপনার শুক্রের হালত একটা এইরকম কিছুদিন আগে একটা বসছিল, বুঝছেন না? সম্মানিত ভাই, তাহলে আমরা শুধু নামাজ পড়লেই শুধু ইসলাম মানলাম এটা না, আমাদেরকে বহু কাজ আছে। ব্রিটিশ দিকে পরিবর্তন করে ইসলামকে সরাইতে ওদেরটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে, এগুলো সরাইতে গিয়ে অনেক টাইমের প্রয়োজন। এটা আবার করতে গিয়ে মুসলমানের সর্বপ্রথম যাদের সাথে মোকাবিলা হবে সেই লোকগুলোও মুসলমান। আপনি ইসলাম প্রতিষ্ঠিত করার পক্ষে থাকি দেখেন, সর্বপ্রথম যাদের সাথে মোকাবিলা হবে যারা অন্য জাতির ইসলাম বিদ্বেষী কাফের বেঈমানদের গুপ্ত সোর হয়ে যারা কাজ করতেছে, এরাই মুসলমান। প্রথম লড়াই হবে মৌলবীর ঘরের সাথে। মৌলবীরা কেউ ফতোয়া দিবে, বোঝেই না, ওই যে বোঝে না তাও বোঝে না, ওই যে বোঝে না সেটাও বোঝে না, খবরও জানে না, খবরও নেয় না। সম্মানিত ভাই, আজকে গোটা দেশে এরকম কিছু মৌলবী আছে, নিজেও জানে না, বলে ওগুলো ব্যবসা, অথবা ওই লোক কিছু পয়সা পেয়ে দুনিয়ার লোভে এই ফতোয়াগুলি মুখ দিয়ে বলে, এদিকে কাফের বেঈমানদের ইসলাম বিদ্বেষীদের কাছ থেকেই টাকা পায়, এমন মৌলবী আছে। সম্মানিত ভাই, সেই জন্য প্রত্যেকটা বিষয় গবেষণা করিয়ে যারা সামনে আগায়, যাদের প্রতিটি বিষয়ে জ্ঞান আছে, তারা অনেক আগ থেকে ইসলামী দল প্রতিষ্ঠিত করেছে, যার প্রতিষ্ঠাটা হলো নবীজির, মানে ইসলামী দল, মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানে ইসলামের ক্লিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ। যুগে যুগে কিছু লোক আসবে, তার মধ্যে একটা ছিল মৌলানা মওদুদী সাহেব। এগুলো বুঝিয়ে তার জীবনের বয়স যে কয়দিন বাঁচিয়েছিল তার চাইতেও 3টে না 4টে বই বেশি লিখছে। যে কয়দিন বাঁচিয়েছিল ওই কয়দিন হিসেব করিয়ে যতদিন হয় তার চাইতেও প্রত্যেকটা বিষয় লিখতে গিয়ে তার বয়সের চেয়েও কয়েকটা বই বেশি লেখা আছে। এখন অন্য মৌলবীর তো ব্রেনে গিয়ে খুলে এনে অন্য মৌলবী, আমি একটা ছোটবেলা একটা মানে ক্লাস হাফিজি পড়ি, তখন একটা গল্প শুনছিলাম
যে সরকার পরিবর্তন হয় সরকারি অর্থাৎ সরকারি চাকরি নিছে। কথাটা ছিল ওই আলেম সাহেবের ছেলে সরকারি চাকরি নিছে। এটা কোরআন হাদিসের গল্প না, ক্লাসে শুনছিলাম। মানে আমাদেরকে পঙ্গু বানার জন্য এগুলো গল্প করা হয়েছে। সরকারি চাকরি নিছে, লোকটা খুব পরহেজগার, নামাজি, আলেম মানুষ। তোর বেটা ভাত দিলে খায় না, রুটি দিলে খায় না। ওর বেটা চুলের মধ্যে একদিন রুটি সেকিয়ে এনেছে, এটাও খাবে না, কারণ ওই সরকারি চাকরি করে, সরকার ইসলামী নয়। আরে তোমাকে ওইভাবে মরা লাগবে না, তুমি কোরআনের পক্ষে কাজ করতে থাকবে, বুঝাইতে থাকবে। তারপরে বর্তমান যে পরিস্থিতি, সেই অবস্থায় বাঁচার জন্য শুহরের গোসল, খুদের তাড়নায় কিছু খাবার না থাকলে হালাল হয় যখন আপনার জীবন আর বাঁচবে না। কিন্তু খাবেন কতক্ষণ? পেট ভরে? যতক্ষণ খাইলে আপনি বাঁচবেন, আর 2-1 দিন বাঁচা যাবে, খোদা যাবে, ওইটুকুন খাবেন। কিন্তু পাইছে দিয়ে একে পেট ভরে, যতদূর গোড়াল ধরে ওইটি না। মরাল গরুর গোসল খাবেন ক্ষুধার তাড়নায়, আপনি আর বাঁচতেছেন না, তখন আপনি কতটুকুন খাইলে আপনার 8-10 ঘন্টা বাঁচা যাবে, ওইটুকুন হয়তো 2-1 টুকরে পাকুড়ি খেয়া আপনি খুঁজবেন হালালটা কোথায় আছে। সম্মানিত হয়, তাহলে এই জ্ঞান না থাকার কারণে দেশ ও জাতিকে, গোটা বিশ্বকে সুদমুক্ত করার জন্য, সম্মানিত হয়ে বিশ্বব্যাংক যদি ইসলাম বিদ্বেষী হয়, তাহলে আপনি নিচে যতই দোয়া করেন কাজ হবে। বিশ্বব্যাংকের চেয়ার, বিশ্বব্যাংকের নিয়ন্ত্রণ, তারপরে প্রচার করবেন, মানার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি খুঁটিনাটি না জানিয়ে আপনি সমালোচনা করেন, বলে এটাইও দিলে টাকা বাড়ে, ওটাইও টাকা বাড়ে, ঘুরি ওই সুদি বাগান, এটা একই হল, ইসলামের নামে এরা ব্যবসা করতেছে। তা অতই যদি আপনি ভালো বোঝেন, তাহলে আপনি একটা শুরু করলেন না কেন? যেহেতু আপনি অন্যের চেয়ে ভালো বুঝতেছেন, আপনি করলেন না কেন? কালকে এক ডাক্তার, প্রধান অতিথি, এমবিবিএস ডাক্তার, হ্যাঁ, উনি বক্তব্য দিতে গিয়া বলল, আমি কিছু বক্তব্য দিছিলাম, মানে আমার রাগ হচ্ছিল যে কেবল নাহমাদ আলহামদুলিল্লাহ নাহমাদ সাল্লাল্লাহু কইছি, তো অতিথি আসছে এই দিক দিয়ে, আমি একটা লোক হঠাৎ করি একটা মত পিস নিয়ে নাড়াই থাকবে বলে, আপনি এরকম বললেন না, তার সে আমার বললে তো আমি সিস্টেম ওনার সম্মান দিয়ে তুলতাম, আপনি হঠাৎ করি নাড়াই থাকবেন বলেন, আরেকবার এটা কথা বলবেন। তো উনি তো একটু খেপা হয়ে গেল। উনি পরে বলল যে মৌলবীদের তো দলের হিসাব নেই। আচ্ছা, মৌলবী তুমি কথা দিলেই মরনা হয়ে গেল, জ্ঞান শক্তি হলো। আপনি তো ভুলকে ধরতে পারছেন যে এই দলে দলে বিভক্ত হওয়াটা ঠিক হয় নাই। এটা যে ব্যক্তি বুঝতে পারছে, সেই ব্যক্তি নিজে আগে সংশোধন হবে না? বলুন, তাহলে যারা দলে দলে বিভক্ত হয়েছে ওরা ভুলের মধ্যে আছে। তা আপনি নিজেকে যেহেতু বুঝতে পারছেন যে সবগুলো লোক ভুলের মধ্যে, কিছু লোক এইরকম দলাদলি করতেছে ভুলের মধ্যে, তা আপনি এ ব্যাপারে যেহেতু বুঝতে পারছেন, পোশাকে নয়, আপনার দাড়ি না থাকতে পারে, আপনার প্যান্ট শার্ট হতে পারে, কিন্তু আপনি ভুলটা বুঝতে পারছেন, তাহলে ওই লোকগুলোর ভুলটা কোথায় হচ্ছে সেটা সংশোধন করার দায়িত্ব বা প্রচার করার দায়িত্ব, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, তুলে ধরার দায়িত্ব সেটা আপনার। কিন্তু সেটা আপনি না করিয়ে নিজে গাও বাসে করেন যে এগুলো আলেমের এক নয়, তাহলে আলেমের দায়িত্ব তোমার কি? রাসূল বলছেন, আমার বিদায়ের পরে আমার রেখে যাওয়া আদর্শ এটা প্রতিষ্ঠিত করা, এটার দায়িত্ব হলো আমার উম্মতের। তা তুমিও তো উম্মত, তুমিও ভুল বলে দাবি করো, তা তুমি ভুলতে বুঝতে পারি, তুমি কেন পিছিয়ে আসো? তুমি মনে করো আমি জেনারেল শিক্ষিত, আমার কাজ ওটা নয়। আরে জেনারেল শিক্ষিত হলে তা কি হলো? তোমার কাছে জ্ঞান আছে। অনেক লোক আছে মাদ্রাসা পড়ে নাই, কিন্তু তার জ্ঞান আছে, কয়েকটা সুরে দিয়ে নামাজ পড়ে, জীবন দিতে রাজি, কোরআনের আইনের পক্ষ ছাড়তে রাজি। একটা রিক্সাওয়ালা একদিন পুলিশ ধরিয়ে নিয়ে যায়, আমি জায়গাটার নাম বললেও চিনবে, তা পুলিশ ধরিয়ে নিয়ে যায় রাত 3টার সময়। কয়েকবার ধরছে, ফিস ছাড়ি দেয়, ফিস জামি হয়, ফিস ছাড়ি দেয়,
একদিন ধরতে গিয়ে বলছে আপনি রিক্সা চলে খান, ভ্যানস্তরই বলছে, তা আপনি এই যে জামাত ইসলাম করেন কেন, আপনি এগুলো না করলে পান না, আপনার যে ধরে কয়লি তো করাই লাগবে, যতই ধরুক বলে ধরে তো রিক্সা পুলিশ করছে বলে ধরে বলে ধরে তো, তা সেই জন্য আমি বাদ দেন নাকি বলে ধরে তো পুলিশ করছে বলে ধরবে না তো, তা সেই জন্য আমি বাদ দেন নাকি বুঝিয়ে এটা গ্রহণ করছে, বুঝছেন না? আহারে দুনিয়া, আজকে এগুলোর ব্যাখ্যা, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। তা আপনি না হয় দাঁড়িয়ে না থাকতে পারেন, তাই বলে দাঁড়িয়ে না থাকলে সমর্থন ভালো বলতেছি তা না, সম্মানিত হইব। আপনি জিনিসটা বুঝতে পারছেন, আপনি লোকগুলোর ডাকে একখানে বসে, আপনার দায়িত্ব হলো, ফরজ দায়িত্ব হলো, এই আপনারা ভুল করতেছেন, আপনারা এই এই জায়গায় সিস্টেমে ভুল হচ্ছে, আপনারা একখানে আসেন, একতাবদ্ধ হন, তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে ওদের চাইতে তো নিশ্চয়ই আপনার জ্ঞানটা বেশি, যদি শুয়ে ঘুমান। আর মূর্খ ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়ে, ওই নফল নামাজ, মূর্খ ব্যক্তির নফল নামাজের চেয়েও জ্ঞানী ব্যক্তির ঘুমের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, কারণ সে জানে। যদিও খারাপ লাগবে, খারাপ কথা তা আপনাদের কাছে বলি, আমি একদিন দেখতেছি পুরুষ পারে না, একটা মহিলা বকরি বাচ্চা বান করে দিবে পারে না, খাসি করে দিবে পারে, তা পুরুষে ধরছে চারিও ঠ্যাং, মহিলা ওটা খাসি পাইতেছে, বুঝছেন তো? আমি ওটা দেখি, চিন্তা করলাম বাপরে বাপ, তাহলে পুরুষ জানলো না, মহিলা জানলো না, তাহলে যার কাছে যে জ্ঞান আছে, বুঝছেন না, সেটা ইসলামের সিস্টেম অনুযায়ী আপনি সেটা ইয়ে করবেন, গ্রহণ করবেন, সংগ্রহ করবেন, যার কাছে যে জ্ঞান আছে। এটা পুরুষের কাছে গেছেন, ওই জ্ঞান নাই, আর একটা মহিলার কাছে আছে, ইসলামের সীমারেখা ঠিক রেখে আপনি সে জ্ঞানটা অর্জন করতে পারবেন, ইসলামের সীমারেখা ঠিক রেখে। আমি কিন্তু বেপরদা ইসলামের সীমারেখা অতিক্রম করিয়ে ভাঙিয়ে আপনি সংগ্রহ করবেন, সেটা কিন্তু আমি বলি, আপনার কাছে সে জ্ঞান নেই, সম্মানিত হয়ে গেল। সেই জন্য তো সাহাবা ইকরামগণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কোনো হাদিস, কোনো কোরআনের তাফসীর তাদের জানার দরকার হলে তার কাছে গিয়ে জেনে নিতে। হাদিসের হাফেজা, কোরআনের হাফেজা, উম্মত জননী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার মধ্যে একটা ঘটনা আমরা প্রায় বলি যে নবীজি সম্পর্কে তাদের জানার কিছু বাকি আছে নাকি, এটা জানার জন্য আম্মাজান আয়েশার কাছে গিয়ে বললেন, ওগো আম্মাজান, নবীজি সম্পর্কে আর কিছু বলুন। আম্মাজান বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? যাহা পড়েছি, যদি পড়ে থাকো আমার কাছে কেন জিজ্ঞেস করতে আসলা? এটা হলো কাগজে লিপিবদ্ধ করা কোরআন, জীবন্ত কোরআন হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে একচুল কমও করেন নাই, বেশিও করেন নাই, করলে আমি হাত মানে ধরিয়ে কাল্লা মানে গলা কাটি ফেলতাম। সম্মানিত ভাইগণ, মানুষ ইতিহাস ভুলে যায়। পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত কাপড় তৈরি করতো কোন দেশ? বাংলাদেশ। মসলিন কাপড়, যেটা আমরা দেখি, আমি দেখিনি অবশ্য, কোনো জাদুঘরে একদিন শুনছিলাম আছে, তা ওগুলো যাওয়ার ভাগ্য হয় না, কেন হয় না। মসলিন কাপড় 20 গজ না কয় গজ কাপড় একটা ম্যাচের ভিতরে ঢুকি ধোয়া যেত। মানে এই কারিগরটা ছিল বাংলাদেশে মুন্সিগঞ্জ জেলা। ব্রিটিশ এই দেশ দখল করার পরে ওরা বিশ্বের বাজার হারাবে, সেই জন্য ওরা আসল কারিগরদেরকে গুলি গুলি বানিয়ে ফেলেছে। আর যারা আধা কারিগর তাদের হাতের আঙ্গুল গুলে কেটে দিয়েছে, আর মেশিন পত্র ভেঙে ফেলছে। আর কোনদিন যেন মুসলিম কাপড় বাঙালিরা তৈরি করতে না পারে। কতজন কতভাবে এই দেশকে ডাবায় রাখার চেষ্টা করেছে। আজকের মুসলমান অমুসলিমদের টাকার লোভে, দুনিয়ায় টাকার লোভে, কত কিছুর লোভে কি যে করতেছে মুসলমানের সন্তান, এগুলো দেখলে অবাক লাগে যে এগুলো শয়তানও ফেল। সম্মানিত ভাই ভাই, জায়গা মতো দিয়ে বসিয়ে কোথায় কি টাকা পাওয়া যায়, দেশের টাকার কম উন্নতি। একটা সাইকেলের বল যেখানে তৈরি করছে, এই লোহাগুলো যখন কিনছে সেখান থেকে সরকার ট্যাক্স নেয় না, বলগুলো মানে যখন সাপ্লাই দিচ্ছে ট্যাক্স নেয় না।
ওখান থেকে যে দোকানত আসছে ওখানে ট্যাক্স আছে না, ট্রেড লাইসেন্স আছে না, ওখান থেকে আপনার যাই নিচে নিয়ে সাইকেল লাগাইছে, মেকানিক দোকানে আছে, মেকানিক দোকানের ট্যাক্স আছে না, সাইকেল চুরি বাড়িতেছেন, বলগুলো ক্ষয় করতেছেন, ফির ঘুরি টাকাটা। তাহলে রাষ্ট্রের এই সাইকেলের বলটা শুধু আমি বললাম, এই কত ভাবে কোটি কোটি টাকা রাষ্ট্রের ইনকাম যদি সলিড লোক সেখানে থাকতো, তাহলে পৃথিবীতে ওই দেশটা বেহেশতের বাগানে পরিণত হতো। সলিড লোক কত বড় অভাব, আজকে সেগুলো না করিয়ে, সেই কথাগুলি না বুঝে দিয়ে আজকে মৌলবি খুতবা ওয়াজ করতেছে যে আমার পিসা হুজুর। আমি একদিন দেখতেছি এক ভালো বিজ্ঞ, মানে অনেক ডিগ্রির পরিচিতি দিয়ে উনি বক্তব্য দিচ্ছে যে আমার পিসা একদিন দেখে যে তার হুজুর, আমার পিসের পিসা, উনি ম্যাগের উপরে বসিয়ে তার মুরিদদেরকে নিয়ে জেগের করতেছে। আমার সামনে এই ওয়াজটা করছে, আমি একটু পরে মঞ্চে যাবো, এই ওয়াজটা হচ্ছে, আমি শুনতেছি না, হাই রে হাই, এগিয়ে শুনিয়ে জনগণ দিকে বসিয়েছি। মানে নাবির থেকে শুরু করি যত শক্তি ব্যয় করা যায়, সুবহান আল্লাহ, একেবারে কি করলে কইল কি করলো কি, না কত বড় মূর্খ হয়ে। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, পড়ো। কোরআন আসিয়ে কোন শব্দ দিয়ে শুরু? ইকরা, মানে পড়ো, জানার কোনো বিকল্প নেই, পড়ো, পড়লেই জ্ঞান হবে। পড়বে কিসের নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তার নামে পড়ো। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা কাজ শুরু করার আগে আমাকে স্মরণ করিয়ে আমার হুকুম মতো কাজটা সম্পন্ন করার জন্য চেষ্টা করবে, কাজটা শুরু করবে। ভালো করে বুঝে নেন, প্রত্যেকটা কাজ শুরু করার সময় আল্লাহর হুকুম মতো করবে, আল্লাহর সাহায্য কামনা করবে। আল্লাহ বলছেন ওই কাজ সম্পন্ন করার, ওই কাজে আমি সফলতা দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ তোমাকে স্মরণে রাখিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকির আমরা করলে আল্লাহ আমার জিকির করবেন। তার মানে আমরা কবে আল্লাহু আল্লাহু, আল্লাহ কবে বান্দাহু বান্দাহু। এটা প্রত্যেকটা কাজ শুরু করার আগে, হালাল কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায়, বাজারে রওনা দিচ্ছেন, হালবাড়ি শুরু করছেন, ওরা বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন। রাস্তাতে খেয়াল হয়েছে যে আমি ওই বাড়ি থেকে বেরোবার সময় বা কাজটা শুরু করার সময়, কাজটার মাঝে যে খেয়াল হয়েছে আমি বিসমিল্লাহ কই না, বিসমিল্লাহির রহমানির রহিম বলি নাই, তখন আপনি বলবেন বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। এই যে বললে, তাহলে শুরুতে এবং শেষে বিসমিল্লাহ বলার সব সম্পূর্ণ সময়টা পাওয়া যায়। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা প্রত্যেকটা কাজ শুরু করার আগে হালাল কাজ, তাই বলে চুরি করার আগে বিসমিল্লাহ করেন, মদ খাওয়ার আগে বিসমিল্লাহ করেন, কাই বলে মোষ বলে তলতি ধরি, মোষ এত বড় ধরি তলতি ধরি, একা দিয়ে তলতি ধরি, মুখ পাকে ধরি, তোল দিয়ে তারপরে মদ খাইতেছে। আর এক লোক জিজ্ঞেস করে, কিরে এভাবে খাস কে? বলে জানিস না মোষের পানি হারাম, মদ মোচর থাকলে হারাম হয়ে যেতে পারে। কি বদের বদ। সম্মানিত ভাইগণ, তাহলে প্রত্যেকটা কাজ যখন আপনি শুরু করবেন, হ্যাঁ, অন্ধ চোর চুরি করবে গেছে, অন্ধ চোখে দেখে না, যায়া শুকনে একটা পুকুরের পাড় পেয়েছে, পুকুরের পাড়টা ভালো করে হাসতে দেখে, রে বাপরে বাপ, এটা বড় ঘরের ধাইয়ে, মানে ওটা কি কয়, ধাইয়ে কয় কেন কয় যে সেটা মাটির পিড়েলি, এটা তো বড় ঘর। ওদের শীত খোলার জন্য সারা রাত খুঁজছে, কিন্তু ঘরেরও লাগাই পায় না, মালেরও লাগাই পায় না। হ্যাঁ, আপনি অন্ধ হয়ে আল্লাহকে পাওয়ার জন্য হাঁকাও আপনি কোনো কাজকে
দিনের কাজ মনে করি শুরু করবেন, সারা জীবন ব্যয় করবেন, আপনি মালের নাগাল পাবেন না। সেই জন্য আপনাকে জানতে হবে আগে। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর ভয় না থাকলে যা হয়। আমি মাঝে মাঝে ইসলামী ব্যাংকে যে 2 টাকা হয়, যেটুকু ছোঁয়ার দরকার থুই, আমার দুলে ভাই পাগল একসাথে গরু কিনবে যাবো, ওনা তো ওস্তাদ মানুষ, আমি তো ওগুলো জানি না। আমি একদিন এই কিছুদিন আগে যা দেখি, ওই আলাসনে বুঝতেছি একটা গরু কেবল দাম করতেছি কত, আর 2টা লোক দৌড়িয়েছিল, 30,000 দেবো, ওই কারণে আমি দিবেন না, তেমন তো 30 নিবে দেবো। মুই টের মানে যে ও 2টা দালা নিয়ে গেছি কয়েক, তার মানে মুখ বুঝে যে আমরা 30 দিলাম না, তাহলে মুই আরো ঘুরে কম মুখ কত দিবেন চাচা, মানে উইয়ে দে তুই মুখ কি পাচ্ছিস, আগে ঠকে খাসিস দেই, হ্যাঁ তাহলে তাহলে তোমরা কত দিবেন, মানে ওই 30 দে, মোর কত মানে 26,000 দেবে, তাহলে হেল্প দেখলে কথা না, তুই হে ঢাই দে, হে মুই জানো না ওই গান অয়ার আওনা করে, বুঝছে না কি বদের বদ, বুঝছেন না? ইসলাম ব্যাংকে টাকা দিয়ে গেছি, ওরা ওইটা জমা করেনি, হ্যাঁ 40,000 টাকা জমা করেনি। আমি চেক দিলাম, কইলে আপনার তো এতগুলো টাকা নেই, বলে অমুক তারিখে যে টাকা দিছি, এরা বলে ফির খোঁজে খোঁজে কইলে হয়ে গেলে হাসি গেছি আমরা, এই টাকাটা কার 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 কার, 1 মাস আমরা খুঁজতেছি টাকাটা এখানে জমা করছি, আমরা তো খুঁজি পাই না, আপনার এটা হুজুর। পরে ওই ভিডিওটা বাড়ি পেলে ওই দিনের, ওই যে সিসি ক্যামেরা বাড়ি করে দেখলো যে আমি টাকা দিছি, কার হাতত দিছি, তাক শুদ্ধে তাই ওটি খেলা আছে, অনেক পরে ভুলে গেছে টাকাটা। দেখেন আল্লাহর ভয় না থাকলে ওরা ভাগসা করে খেয়ে ফেলে, বুঝছেন না? আয় দুনিয়া সম্মানিত হয়ে গেল, কি আর বলবো। হ্যাঁ, এই ব্যাংকের মধ্যে টাকা আসছে, আপনাদেরকে বলছি রং মিস্ত্রি কাজ করে, বয়স্ক ভাতার টাকাগুলো দিতে গিয়ে ওটি 50 টাকা 100 টাকা করে নিয়ে ওরা খাসিকে নিয়ে ভাগ করে খায় ব্যাংকের লোকেরা। ওই বয়স্ক ভাতার টাকার 50 টাকা নেয়, না দিলে ফির দিবে চায় না, ওরা কেমন ঘুরে ঘুরি করে, এরাও ভয়তে দেয়। গ্রামের মানুষ, বুড়ে টুড়ে মানুষ, ওরা মনে করে খায়া টায়া জেহনা পাং হেনে শুকরিয়া, ওরা ওইটা দিয়ে খাসির গোসানি ভাগ করে খায়, খাসি কিনি গোটাল খাসি। তুই এই খাসির গোস খায় তুই ঈদের নামাজ যা, তোর দেখি তো শয়তানও আশ্চর্য হয়, এটা কি রে, তুই বয়স্ক ভাতার টাকা নিয়ে তুই খাসি কিনি খালু, তুই ঈদের নামাজ কোন খেলে আসলু। হ্যাঁ সম্মানিত হয়ে গেল, ইমান কারে কর। আমি একদিন জোহরের নামাজের পরে মদিনার মসজিদে নববীতে জোহরের নামাজ পড়লাম, পড়ি এখন খেতে যাব, এমন ভিড়ের চাপের সাথীর লোকগুলো কোথায় পাবে, একটা ওই যে কান্দুরে দেওয়ানিকে এইসব দেওয়ানি, উনি আমার জামা ধরে থাকতো, টাকা জমা দেওয়ার সময় শুনিয়ে পেয়েছে হাফেজ রে তুই যে যাবো, তা আমরা দাদা বলি দেখতাম, আর কি এটা পরিচয় ছিল, তা বলে যে মোহ নিয়ে যা। চিন্তা করলাম বাপ যদি হলে শাড়ি যাওয়া যায়, নিয়ে গেলাম, তো আমার জামা খামছে ধরে থাকতো সবসময়, পিটি খেল, কোনোখানে 2 হাত পিটি ধরিয়ে আল্লাহর ঘর তপ করেছে। আমি যা বলছি যে আপনার লঙ্গি জাঙ্গিয়ে কিছু কথা লাগবে না, কারণ আপনার ঠান্ডা লাগবে, গোসল করি ছাড়ি আসবে, এটি জ্বর আসলে মাথা ঠাসবে কেন, ঘড়ি মুখে করা নেই, তার চাইতে লঙ্গি খসম ওইটাই ভালো। তা এরা কোথায় বা গেল, আমি ওটি দাঁড়িয়ে আছি, ইমান কারে কয়, ওখানে মহিলারাও ব্যবসা করে, পুরুষ ব্যবসা করে, কোনো নোংরামি নেই। তা মহিলা কাপড় ব্যবসা করতেছে, রানের উপরে বস্তার উপরে একটা ব্যাগ বসছে, একটা ব্যাগ খুলছে, তুর্কি মহিলা কাপড় নিয়ে চলে গেল। আমি খুব ডাইরেক্ট দেখি না, কারণ পুলিশ এসে যদি এলা ধরে, হে হসপিটালে এসে মহিলার দিকে টাকা। হ্যাঁ, আর আমাদের এখানে তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ সম্মানিত হইল, কষ্ট হয়। অনেকদিন আগে ব্যাংকে ঢুকছিলাম, তো এই ম্যানেজারের ক্যাম্পের কথা বলতেছে, ওরা জামান না, আমার তাল জামান না দেখে পর্দা দিয়ে ঘিরে, একটু পর্দা সারে কাল্লার ভিতরে দিয়ে দাও, 2-3টে মহিলা একবারে মাথার তো কাপড় নেই, কি কাপড় প্যান্ট বাইর করে পড়া ওটি বসছে, আর ম্যানেজার ওই হিটোতে সেখানে খালি এমন নাই,
আমি গেলাম এই দিনে যাওয়ার না দেন মুই যাবারে না মুই গিয়ে রয়েছে এই মহিলা কোন বেলা যে মুই ছাড়িবে ওই তো হিট উঠি গেছে সিগারেট খালি ফুকেইতেছে সুবহানাল্লাহ বলেন না। আমি ওটি দেখতেছি তুর্কি মহিলা কাপড় নিয়ে গেল হায়রে তুরস্কে একটা লোক কামাল আতাতুর্ক শাসন ক্ষমতায় গিয়ে মহিলাদের ফুল প্যান্ট পরা রাষ্ট্রীয়ভাবে হারাম করে দিয়েছে। রাষ্ট্রীয় নিষেধ, কোন মহিলা ফুল প্যান্ট করতে পারবে, হাফ প্যান্ট করে ঘুরতে হবে। এই তুরস্কে কত আন্দোলন করি, কত কিছু জীবন শেষ করিয়ে শেষত ওরা পালায়। তো ওইখানকার মহিলা এখন পড়ে, সাফারি পড়ে, কোটের মতো আর ফুল প্যান্ট পরা এতটুকু আগাইছে, আর মাথার একটা স্কার্ফ বাঁধা। দেখলেই টের পাওয়া যায় এটা তুরস্কের মহিলা, লম্বা সুন্দরী। যাই হোক, মানুষ তো তারা। তো এই মহিলা কাপড় নিয়ে টাকা দিছে, আর নাইজেরিয়ার মহিলা টাকাটা রানত থুয়ে এগুলো কাপড় দেখায়। আমি দেখতেছি হঠাৎ করে উঠি মারল তো 2-3 সেকেন্ড 5 সেকেন্ড পরে মারল তো কিরে এগুলো এবার কাপড় নিয়ে যায় নাকি অনেক করে দৌড়ে। আমার একটা কৌতূহল। 2-3 দিন পরে তুর্কি মহিলাটা ধরে নিয়ে আসলো, আসিয়ে বুঝাইল ওদের ভাষায়, রে বোন, আমার কাপড়ের দাম হলো 10 রিয়াল, আপনি দিচ্ছেন 15 রিয়াল, 3টে 5 টাকা 15 টাকা দিচ্ছেন সৌদির টাকা। আমি গণিতে কেন ভুল করলাম, এটা আমার দুর্বলতা। আপনার 5 টাকায় 5 রিয়াল আপনি নেন। আর আকাশের দিকে আঙ্গুল উঁচু করে এইরকম করে বলল, আমাকে ক্ষমা করে দেন, আমি গণিতে কেন ভুল করলাম, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো নালিশ দিও না। ইমান কারে কয়? আজকের মুসলমানদের ইমান বেশিরভাগ ইমান বলো তুমি। ইমান কি এতই সোজা? মুসলমান হে বহ তুমি শয়তানের বোঝা। শয়তানের বোঝা বইতেছে। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ যেটা বলে নাই, শয়তান যেটা বলছে সেটা আল্লাহ বলে নাই, আর আল্লাহ যেটা বলে নাই সেটা শয়তান পড়ে। তাহলে শয়তান নিজে তাইলে আদর্শ বানাইছে কিভাবে চলবে, বদমাশি টদমাশি। সেই জন্য কোরআন করতে গিয়ে বিসমিল্লাহ যদিও না পড়েন, পড়াটাই উত্তম, কিন্তু যদিও না পড়েন আউযু বিল্লাহ অবশ্যই করতে হবে। আউযু বিল্লাহ মানে কি? আরে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহ হলে একজন, আমি, আর নাউযু বিল্লাহ হলে মেলা, আমরা। সেই জন্য ওই যে খুতবার বক্তারা কয় না, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, নাউযু বিল্লাহ মানে আমরা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে মানুষ রূপী শয়তান যেগুলা আইন বানায়, আদর্শ বানায়, এরা এত শয়তানের বন্ধু, শয়তানের অনুচর। এখন ওমরাও কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে তুই তো শয়তান, তুই কি আউযু বিল্লাহ পড়িস? হ্যাঁ, মানব রচিত আদর্শের প্রচার করবে, তাই পার্টির দাঁড়াইছে, সেই পার্টির নেতা। ওটা কোথে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ। তুই তো শয়তান, তুই তো আল্লাহর আদর্শের বিরোধী, আর তুই আউযু বিল্লাহ পড়িস। হ্যাঁ, তুই শয়তান, তারা নিজে তো শয়তান। সম্মানিত ভাইগণ, তাহলে বেশি টাকা যদি কেউ দেয়, কোন ক্রমে ভুলে যদি বেশি টাকা গন্তির মধ্যে আসে, সেটা 1 টাকা হোক 2 টাকা হোক, আল্লাহর ভয়ে তাকে ফেরত দিয়ে আসতে হবে। এর নাম হলো ঈমান। আর আজকে সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাহকে যারা ঈমান আনে আল্লাহর উপরে, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়। ঈমান আনা মানে আল্লাহ যে কাজ পছন্দ করেন সেটাই করতে হবে, যেটা পছন্দ করেন না সেটা বাদ দিতে হবে। সেটা যদি ছোট হয়, ছোট যদি হয়, জাররা পরিমাণ যদি হয়। এই জন্য কিয়ামতের দিন মানুষকে উঠার পরে 70 বছর পর্যন্ত তাদেরকে লাইন করতে যাবে, সিরিয়াল করতে দেখা যাবে। এই বাড়ির লোক একটা,
ওই রাশিয়াতে আছে, আমেরিকাতে আছে, কিন্তু এই পার্টিটার উৎপত্তি হলো বাংলাদেশ। তখন ওই লোকটা ওখান থেকে আনি এই সাইডের দাঁড় করে, এখানকার একটা লোক ওই আদর্শের অনুসারী, ওই নেতার পার্টি করত, এখানকার লোকটা ওখানে নিয়ে যায়, ওই নেতার সাথে দাঁড় করাবে। তাহলে লেনিনের আদর্শ যারা মানত বাংলাদেশে থাকিয়ে কমিউনিস্টরা করত, এদেরকে নিয়ে যায় ওইখানে দাঁড় করাবে। এই যে সিরিয়াল করতে গিয়ে 70 বছর যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির গলার এই জায়গা থেকে আমল নামাটা বাইর করবেন, একবারে বাইর হয়ে যাবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। এটা একবারে বাইর করবেন। দেখেন এই একটা কতদিন আলোচনা করছি, কিন্তু পড়তে পড়তে এগুলো পাই না, খুঁজতে খুঁজতে কিন্তু পাওয়া যায় যে একবারে বাইরে হয়ে যাবে, ভারত করে বাইরে হয়ে যাবে, বাইরে হয়ে এলে আকাশ ঘুরতে থাকবে, প্রত্যেকের কর্মের বই ঘুরতে থাকবে। কিভাবে ঘুরবে? খালি মোড়া গোটাল বন্ধ বইতে ঘুরবে, খালি এক গোটাল বইটা মনে করেন 1/60 মতো যেমন ভিডিও যায় একদিক থেকে আরেক দিক, এরকম ঘুরতে থাকবে। ওটার প্রত্যেক দিন প্রত্যেকটা সময় কোন জায়গায় কি করেছে সেটা এইভাবে দেখতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, আশারে কিয়ামতের ময়দানে সূর্যের তাপে এক একজন মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে বাইরে হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রথমে বলছেন, আমি কি ভয়াবহ দিনের কথা বলবো? বলেন হুজুর। আল্লাহ রাসূল বলছেন, সেই দিন মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে বাইরে হয়, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, পরনে কোনো কাপড় থাকবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, নবীজির উম্মত জননীগণ জিজ্ঞেস করলেন যে আমরাও কি তাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন যে আমরাও কি তাই? বলে হ্যাঁ আমরাও তাই। লজ্জিত হয়ে বলছেন, নবীজি দুনিয়ার মুখে পর্দা করেছি, তাহলে আখিরাতের ময়দানে উলঙ্গ অবস্থায় যদি উঠি, কেউ কি কারো ইজ্জতের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে ইজ্জতের দিকে তাকাবে কি? নিজের কর্মের বইটা দেখতে গিয়া ধারাবাহিকভাবে বারবার আসবে, আসবে চলে যাবে, আসবে চলে যাবে, ভিডিও রিলের মতো ঘুরবে। আয়েশা রে নিজের কর্মের বই দেখতে গিয়া 40,000 বছর পর্যন্ত এইভাবে থাকবে, কাল্লা নিচের দিকে করার সুযোগ হবে না। প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড কি কাজ করেছে সেটা হিসাব হবে। ভাইরা আমার ভালো করে বুঝান, গরিব মানুষ বলে ধনী মানুষের 500 বছর আগে বলে জান্নাত যাইবে, এটা আমি আর কোনোদিন বলিনি, এখন আমি সেটার বিরোধী না, যদি হয়তো হোক। কিন্তু প্রশ্ন হলো সেই লোকটাই আগে জান্নাতে যাবে, গরিব হোক আর ধনী হোক। যে লোকটা আল্লাহর আদর্শের পক্ষে ছিল, ভুলক্রমে 2-1টা নোংরা কাজ অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে, ছোট মোটো মানুষ তো আমরা, এই লোকটা ধনী হোক আর গরিব হোক, এই লোকটার হিসাবের বোঝা হালকা হবে। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে কেউ কার ইজ্জতের দিকে তাকাবে কি? নিজের কর্মের বই দেখতে গিয়ে 40,000 বছর পর্যন্ত কাল্লা নিচের দিকে করার সুযোগ হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ পাক মউত দিয়েছেন, হায়াত দিয়েছেন। আল্লাহ বলছে এগুলো আমি দিয়েছি, সৃষ্টি করেছি হায়াত এবং মউত, মউত এবং হায়াত কর্মে কি উত্তম হয় এটা জানার দেখার জন্য। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, তাহলে কর্মে উত্তম যে ব্যক্তি হয়, এই দুনিয়ার সময়টুকুন কিভাবে ব্যয় করলেন?
এটার হিসাব দিতে হবে আখেরাতে। এবার নিজের বই দেখতে গিয়া 40,000 বছর খালি আফসোস করবি। ভাইরা আমার, এরপরে আমলনামাগুলি, কর্মের বইগুলি, যারা জান্নাতি তাদের কর্মের বইগুলি জাহান্নামের অফিসে চলে যাবে না জান্নাতের অফিসে চলে যাবে। আর যারা জাহান্নামী তাদের কর্মের বইগুলি জাহান্নামের অফিসে চলে যাবে। ওখান থেকে নিতে হবে। ভাইরা আমার, কেউ বলছে ডান হাতে যারা পাবে ভালো লোক, আর জাহান্নামের যারা হবে এদের বুক ফাটিয়ে বাম হাত ঢুকিয়ে দিয়ে পিঠের দিকে দেওয়া হবে। হতে পারে, কিন্তু প্রশ্ন হলো সামনের দিকেই দিবে, কারণ ওটা তো সে দেখবে, হিসাব দেখার। পিছন পাশে হয়তো হিসাব দেখবার কথা ভক্ত যেভাবেই দেও। এক কথায় জান্নাতের লোকগুলি জান্নাতের অফিস থেকে তাদের আমলনামা নিবে, আর জাহান্নামের লোকগুলি জাহান্নামের অফিস থেকে আমলনামা নিবে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, কি জিল্লতি কোনো করার থাকবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ও বিশ্বাসীরা, সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। প্রত্যেকটা কর্ম তোমার যেন মুক্তির পক্ষে থাকে, মুক্তির ব্যবস্থা নাও। সেদিন আসার পূর্বে যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, কেউ কিনবেও না, কেউ বেচবেও না, আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না। সম্মানিত ভাইগণ, একজন প্রার্থী কয়েকদিন আগে বলছে যে আল্লাহ কাছে আপনারা দোয়া করেন, আমি যদি ঈমান নিয়ে দায়িত্ব পালন করতে পারি তাহলে যেন আল্লাহ আমাকে বানায়। আর যদি আমার ঈমান নষ্ট হয় তাহলে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এমপি না বানায়। কারণ এমপি হওয়ার কারণে যদি জাহান্নামে যায়, এর চাইতে দুঃখজনক ঘটনা আর জীবনে থাকবে না। ঈমান কারে কয়? সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন যে বাজারে কোনো সুপারিশকারী থাকবে না, নিজের কর্মের গতিতে পার হওয়া লাগবে। সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুল বলছেন আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাত যাবে না। তাহলে নবীজি সুপারিশ করবে তার পক্ষে, যাই নামাজ পড়ছে, হজ করছে, টুপি দাঁড়িয়ে আসলো, কিন্তু কোরআন বিরোধী আন্দোলন করছে, নবীজির আদর্শের বিরোধী, যে আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য নবীজি জন্মভূমি ছাড়লেন, দাঁত ভাঙ্গি দিল বিরোধী দলেরা, কাফেরেরা। লোহার হেলমেট ভেদ করে কড়া ঢুকে গেল, যাই কোরআনের বিরুদ্ধে। কোরআন যাতে যাইতে না পারে আমাদের শক্তি আমরা প্রয়োগ করিয়ে, বুঝছেন না? কোরআনের বিরুদ্ধে কি বক্তব্য দেয়, কোরআনের পক্ষের লোকদের হাঁটুয়ে ভাঙবে, ছিঁড়বে, জিভে টানি ছিঁড়বে, এগুলো করবে বাবু। আল্লাহ যদি শক্তি না দেন কি করব? কোরআনের বিরুদ্ধে মিছিল করিয়ে, সাইকিসের বিরুদ্ধে মিছিল করিয়ে বাড়ি যাওয়ার দেশে 2-3টে সেনা হুন্ডের চলে টাকা পাইছে, একে হুন্ডের যায়, একলাই স্লোগান দেওয়া যায়, মানে কি যে মালও খাইছে। হ্যাঁ, এরা এত স্পিডে যাচ্ছে, মিছিল করিয়ে আসলে সাইকের বিরুদ্ধে, টাকা পাইছে, যাইতে একটা ট্রাকের সাথে মশাফা করি 3টায় চলে গেল, একেবারে সিঁড়ি ছুটি গেছে। এটা ফেসবুকে আসছে। সম্মানিত ভাইগণ, গত কয়েকদিন আগেও একখানে মাহফিল করতে গিয়ে শুনলাম কোরআনের বিরুদ্ধে মিছিল করিয়ে আসিয়া হাত এইভাবে দাঁড়াইছে, ধরবে মারবে, মৌলবি ধরো না। একটা মৌলবি ধরিয়ে গেল, সকালবেলা নাস্তা করবে, এরা তো দিতে পাবো খাবার, একটা মৌলবি দিতে হচ্ছে যে খা, একটা ঠ্যাং খাবার পাবো, যে হাডুয়ে পর্যন্ত একটা ঠ্যাং চাবে খান পাবো।
তুই নাস্তা করেছে, বাড়িতে হাত দুটো অবশ হয়েছে, আর হাত দিয়ে তুলিও খাবার পায় না, সুস্থরও পায় না। সম্মানিত হইল কোরআনের পক্ষে থাকিয়ে বললেও পৃথিবীতে অমর, আর অন্যায় ভাবে চলিয়ে 2-4 দিন চলবে, 22 টাকা কামাই করলো, ওটি গরিবের হক মারলো, 5 তলা বিল্ডিং করলো। এখন আল্লাহ পাক বলছেন এটা থাকবে কতক্ষণ? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার এই প্রতিযোগিতা কিভাবে ধন সম্পদ অর্জন করব, হালাল ভাবে প্রতিযোগিতা করো, অসুবিধা কি? কিন্তু মুমিনের প্রতিযোগিতা হবে কার চাইতে কে নেকি করতে পারি বেশি, বুঝছেন না? এখানে দুনিয়ার প্রতিযোগিতা থাকবে কতক্ষণ? যতক্ষণ কবরের মাটি বুকে পড়ে না, ততক্ষণ আশা আকাঙ্ক্ষা থাকে। হ্যাঁ, সম্মানিত হইল, তাহলে এই মাটি বুকে যতক্ষণ পড়ে নাই ততক্ষণ থাকে, যতক্ষণ কবরে যায় নাই। কবরে যাওয়ার আগ পর্যন্ত, আর কবরে যাওয়ার টাইম হলে, এই নিঃশ্বাস করা বন্ধ হলে, এগুলো ছাই মাটির মূল্য তোমার কাছে নাই। অন্যের কবরের কাছ দিয়ে হেঁটে যাও, লোকটা কি অসহায় হয়ে শুতে আছে, কি অসহায়, কেউ কি তার কোনো খবর নেয় না, একটা বাতি জ্বলে দেয় না, একটা নাস্তা ধরে যায় না, অসহায় হয়ে ওর বুকের উপরে চড়িয়ে গরু ছাগল ঘাস খায়, কব্বরের উপরে পেশাব করতেছে বকরি, গরু পায়খানা করে দিচ্ছে, খেদার কোনো সুযোগ না। তোর মাস্তানি গেল কই? দুনিয়ার বুকে যে মাস্তানি করল, কত বড় বেঈমান একটা অটোর জন্য যা হয়। নজরে হাটের এই পাশে যে আপনার এই যে দক্ষিণে যে পাড়াটা, ওইখানে একজন হাফেজ সাহেব দিনের বেলা মাদ্রাসা চালায়, রাতে অটো চালায়, একবেলা পরে হাফেজ সাহেবের বাড়ি এটি বকিয়ে ঘুরে গেছে, হাফেজ রবিউল ইসলাম। তা লোকজন বলছিল হুজুর অটোটা বেচান, আপনার মাদ্রাসা ভালো করে খুলবো, একদিন থাকা লাগবে, বেতনও বাড়িয়ে দেবো যাতে আপনার সংসার চলে। অটো বেচবার গেছে, কি করছে, সাথের বেলা একটা লোক নিয়েছে, বাড়ি সারি পালিয়েছে। হাফেজ সাহেবের গাল দুইটে কাটিয়ে মারি ফেলে, জিবেটা টানি বের করে কাটি ফেলে একটা অটোর জন্য। মানুষ আছে দুনিয়া, যদি আইন থাকতো, আল্লাহ পাক বলছেন ডাকাতি যারা করে এরা যদি ধরা পড়ে জেলখানার বসে খাওয়া যাবে না, জেলখানার বসে দিয়ে খোয়াবো। প্রমাণ যখন হয়ে যাবে লোকটা ডাকাত, বাস ডাকাতি করছে, বাড়ি ডাকাতি করছে, তখন তার ডাইন ঠ্যাঙের হাঁটুয়ের ঠিক কাটা লাগবে। যদি জোড়াই চড়াই যদি কাটে, মুরগির কাটিয়ে কুরকুর করে চাবে খাইতে পাইবে না, ওই জয়েন্ট খ্যান ওকে আস্তে কাটি দেওয়া লাগবে। আর হাতের অনন পর্যন্ত কাটা লাগবে। যদি ডাইন ঠ্যাং কাটেন তাহলে বাম হাত, আর বাম ঠ্যাং কাটলে ডাইন হাত, অপোজিট ঠিকই কাটা লাগবে। জীবনে নজির করে রাখতে বলছে দেশে, যে ডাকাতের এই শাস্তি দিবা, তাহলে বাকি ডাকাত সোজা হয়ে যাবে। এই আইন যদি থাকে, রাস্তা যখন ডাকাত ধরে, হিন্দু ধরছে, ওই কি কয় যে তুই হিন্দু দেই কম শাস্তি, মানে কি আছে কলেন ওই হিন্দু, ঠিক আছে বাদ, এরকম কর, এমন মুসলমান এরকম কর না, ওরে বাপ বলি ডাকায়, মারিস নে বারে, নিয়ে যা, তুই ওর বাপ হোস। আহা, একবার এই পাগলা ভিত্তিক ব্যাটগাড়ি যেতে আগে মাঝখানে পার হওয়া যেত না, বিবাহের গাড়ি পর্যন্ত চিন্তাই করিয়ে মেয়েটাকে নিয়ে ধর্ষণ করছিল দলবাড়ি, বাকিগুলো বান্ধি রাখছে, সোনা দানা সব নিচে। আর এক লোক একদিন অনেক লোককে তো নিচে শুনি, হাত পা বান্ধিয়ে মানুষের পায়খানা দিয়ে যে মুখখান থাকবে, ও সাইকেল ভ্যান নিয়েছে, ওটি ছাড়িয়ে গেছে, মানুষের পায়খানা লাগিয়েছে, পরে দিন মানুষ উদ্ধার করেছে। হ্যাঁ, এই নোংরাদের শাস্তি কোরআন দিছে, আর ব্রিটিশ আসিয়া এটা পাল্টে দিয়ে কইছে ওটার দরকার নেই, মারি ফেলা যাওয়ার নয়, হাত কাটা যাওয়ার নয়, ও কিছুদিন জেলখানা থাকবে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর আইন মানলে শান্তি বাড়ে, নিরাপত্তা বাড়ে। মানুষের আইন মানলে নিরাপত্তা কমে। ওই ডাকাত জামিন নিয়ে আসি আরেকজনকে গুলি করে,
কার মারল? কি ভালো ছেলেটা। একটা মহিলা বাজার করতে গিয়ে 200-250 টাকা বলছে, বাবা এই টাকাটা নেও। কেন চাষি? বলে তুমি ইলেকশনের কাজে লাগাও, তুমি খাবা। বলছে এটা আমার বাজার করা টাকা বাবা। বলে চাষি বাজার করবেন কি? আমি না নাই। বলে না বা আমার ছেলে যদি হলে হয় আমি দিলে নিবা না, নিতে না? তুমি আমার গর্বের সন্তান নাও, কিন্তু তুমি তো একজন মায়ের সন্তান নাও। মহিলা কান্দে টাকাটা দিচ্ছে, না ইলেকশনের কাজে লাগাইবা। আর একখানে 3 জন লোক কথা বলতে গিয়ে কে যেন 50,000 টাকার বান্ডিল পকেটে ঢুকে দিয়েছে। পরে দেখে তা ওজন লাগে গিয়ে যাওয়ার পরে দেখে টাকা কে দিল কে দিল। সে ছেলেটা বারবার বলছে ইসলামের জন্য শহীদ হওয়া লাগবে আমাদেরকে। সম্মানিত হইব। হ্যাঁ, কি অবস্থা! একজন মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা নাই। তার কারণ হাসিনের রেখে যাওয়া পুলিশেরা বেশিরভাগ এখনো ওর 5টা গোলাম আছে, বুঝছেন না? হ্যাঁ, আমি একদিন এক ডাক্তার প্রধান অতিথি বাবুরে ওয়াজ করিয়ে ওনাকে বললাম যে আমি হুন্ডে নিয়ে গেছি। তখন আমি হুন্ডে চলে যে আমার মাহফিলের পরে আপনি একটু অপেক্ষা করলে আপনার গাড়ির সাথে আমি আমার গাড়িতে টানলাম, হয় রংপুর গেলাম, তাই মেডিকেল পর্যন্ত আসলাম, চল ওরা ওইভাবে গাড়ি চালালো, আমি পিছনে পিছনে আসলাম। আসিয়ে আমি খুব শীত, ট্রাউজার পরা, জ্যাকেট গাদ দাও, পাঞ্জাবি টাঞ্জাবির ভিতরে হেলমেট পরা, এই পর্যটনের সামনে আমার ধরলো পুলিশ 2 দিন। হ্যাঁ কে? আমি বললাম আমি এই মসজিদে দিলাম। তোমার যদি সন্দেহ থাকে তা আমি নিয়ে এসে টার্মিনালে চেক করাবো, হোটেল মোটেলগুলো খোলা আছে, দেখান তো এই লোক যা বলছে তা ঠিক আছে কিনা। সেটা বাদ দিয়ে আমার মা বোন তুলি গেছে, মসজিদে খুতবা দিচ্ছি আমি, আমার চোখের বাড়ি বেড়েছে, মা বোন তুলি গেছে, আর বারে বারে খালি বন্দুক ঘুরে। আমি গেলাম আজকে তো আমি শেষ। কি অপরাধ করেছি আমরা! যারা অপরাধ করেছে তাদের পাশার মাসিকে দাও, তোমার সংসার এগুলো টাকা দিয়ে 5 তলা 10 তলা করছো, 3 দিন হয় 3 মাস হয় 3 বছর হয় এসপি চাকরি করছো, তোমার বাড়ি 10 তলা, জমিনের হিসাব নেই, এগুলো পাইছো কই? হ্যাঁ, হরিলুট করে খাওয়া ধরছ। সম্মানিত ভাইগণ, কিছু লোকের জীবন যাবে, কিছু লোক চলে যাবে, কিছু গেছে আরো যাবে। জীবন দেওয়ার মতো লোক এখন আল্লাহর রহমতে বাংলাদেশে আছে, জীবন দিবে, তবু স্বৈর শাসক আর প্রতিষ্ঠিত হতে দিবে না। সম্মানিত ভাইগণ, আমাদেরকে তাদের সহযোগী হওয়া লাগবে। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, সেটা হলো নেতা হওয়া ফরজে কেফায়া। নেতা হওয়া যদি ফরজ হলে হয় তাহলে সবাই নেতা হওয়া লাগবে, তাহলে নেতৃত্ব মানবে কেন? সেই জন্য নেতা হওয়া ফরজে কেফায়া, কিন্তু দিন কায়েমের পক্ষে, কোরআনের পক্ষে থাকা, তা দিন কায়েমের পক্ষে থাকলে এটি হবে। কোন লোক যদি ভুল করি কয় যে তুই অমুক দলের লোক, আমাদের লোক না, রেপোর্ট রাখিস না, রোপণ না, কিছু না, তুই আমাদের লোক না, ওটা ভুল, তার বোঝার ভুল। একটা লোক খালি ভোট দেয়, সমর্থন করে, কোনো রেপোর্ট রাখে না, সেও তো তোমার দলের লোক। তুমি না স্বীকার করলেও আল্লাহ স্বীকার করে যে হ্যাঁ তুমি কোরআনের লোক, আমার পক্ষে লোক। কিন্তু কিছু আমাদের ভিতরে না বোঝা লোক আছে, ওগুলো লোককে ঘৃণা করে, হ্যাঁ তুই দলে করিস না, তুই রেপোর্ট দিস না, কোরআন পড়িস না, তোমার ঘৃণা করার কি আছে? সমর্থক থাকা লাগবে। কোরআনী আন্দোলনের এমন সমর্থক আছে, এখনো প্রকাশ পায় নাই, বড় বড় দায়িত্বে আছে, কিন্তু কোরআনী আন্দোলন সমর্থন করে। ওই লোকগুলো ওখানে না থাকলে তো হবে না। হ্যাঁ, তোমাদের লোক তোমাদেরকেই বিশ্বাস পায় না। বেগম খালেদা জিয়া, তার পারি না করতে পারি, কিন্তু তার দেশ প্রেমের ব্যাপারে আমাদেরকে এখনো সেই কথাটা স্মরণ করিয়ে দেয়। বেঁচে থাক, এটাই কামনা আল্লাহর কাছে। কিন্তু তার চিকিৎসক ঢাকা রাজশাহী ভার্সিটির শিবিরের নেতা ছিল জাহিদ সাহেব, জামাতের লোক। তিনি অন্য কোনো ডাক্তার পছন্দ করেন না, ওই ডাক্তারই তার। সম্মানিত হয়ে গেল, পানি না করলেও তার পছন্দের ডাক্তার। তা আমরা তার পানি না করলেও তার কিছু কাজকে আমরা পছন্দ করেছি। হাসিনের মতো দেশ বিক্রি করি খাওয়ার মানসিকতা তার থাকলে তাই এই কষ্টটা ভোগ করা লাগতো না, তার সেই চিন্তা ভাবনা ছিল না। কিন্তু তার পরবর্তীটা তার মুক্তাদিগণের ভিতরে দুর্বলতা থাকতে পারে, কিন্তু অন্য লোক আসি মুক্তাদি, হ্যাঁ এদের দুর্বলতা করাইছে। যা হোক,
তাহলে আল্লাহকে অভিভাবক রূপে যারা বিশ্বাস করে, আল্লাহর উপরে যারা ঈমান আনে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাও। সম্মানিত ভাইগণ, আল্লাহ যার অভিভাবক। 1 টাকাও যদি খাইতো, কোটি কোটি টাকার মালিক হইতো, 1 টাকা কোটি কোটি টাকার মালিক হইতো, কিন্তু সেটা করে নাই। ওই চাকরির পয়সা দিয়া চলছে, হালাল পয়সা। যে যে কর্ম করেছে ওই কর্মের ভিতর দিয়ে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করেছে, হালাল পথে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন তার চোখের সামনে জান্নাত নিয়ে এসে দরজা খুলে দাও। মৃত্যুর সময় জান্নাতীরা জান্নাত দেখতে দেখতে কখন যে তার জীবন বাইর করে নিবে এটা টেরও পাইবে না। মানুষ প্রশ্ন করে, ইসলাম বিদ্বেষীরা, যে আজরাইল পৃথিবীতে 1 সেকেন্ডে লোক মরে, আজরাইল কত স্পিরিটে ঢুকবে? হ্যাঁ, সমস্ত বাহিনীর একটা বাহিনী আছে, একজন, সেটা সেনা, বিজিবি, পুলিশ, র্যাব যা আছে, সেনাবাহিনী প্রধান, এদের কাছে সবাই জিম্মি। তারপরে তার অধীনস্থে পুলিশ বাহিনীর প্রধান আছে, বিজিবির প্রধান আছে। কত বড় উপকার হয়েছে, বিডিআর বিজিবি মানে দিচ্ছে, কত বড় উপকার, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবাইকে কন্ট্রোল করে কে? আর্মি প্রধান, সেনা প্রধান। সব ফেরেশতার সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু তার নিচে ওরকম আজরাইল একটা বিভাগের প্রধান, ইসরাফিল একটা বিভাগের প্রধান, মিকাইল একটা, 4টে প্রধান। কিন্তু 4টের মধ্যে আবার একটা জিবরাইল আলাইহিস সালাম। তা আজরাইল আলাইহিস সালাম যদি একটা বাহিনীর প্রধান হয়, তাহলে তার অধীনস্থে কতগুলি ফেরেশতা থাকে? প্রত্যেক ব্যক্তির নামের তালিকায় এলাকার যে ফেরেশতা আছে, জান কবজ করার যতগুলি আছে, একটা করে আছে, দেওয়া হয়েছে, এত তারিখে ওই এক মারবো, মুইয়ে যে সিগনেচার করে দিন আল্লাহর ওলা। তাহলে ওইভাবে গোটা দুনিয়ার ফেরেশতা সেট করা আছে। উনি একাই ওখানে বসিয়ে আছেন পাওয়ারের চেয়ারে, ফেরেশতা করতেছে। তা 1 সেকেন্ডে 3 টাকা, 10টা বললেও তো হবে। হ্যাঁ, প্রশ্ন মানে সুযোগই পায় না, কি প্রশ্ন করে তো হুশিয়ে পায় না, পেলা জবাবটা দিনুন নেয়। হ্যাঁ, আর কথা পায় না। আরেকদিন এক লোক এক ইমাম সাহেবের পাশে, আমি শুদ্ধেও ইমাম সাহেব দাঁড়িয়ে আছি, পান টান খাচ্ছি, একটা কমিউনিস্টের সঙ্গে দৌড়িয়েছি, একটা না 2টে বাচ্চার বাবা। বললে চিনবেন, আমি বলবো না, অনেকে চিনি ফেলবেন, নাম শুদ্ধে চিনবেন, কমিউনিস্ট করে। তা আসি বললে, হুজুর হ্যাঁ কেমন আছেন? নাই, হ্যাঁ আছি। তাহলে আল্লাহর শোক পছন্দ করি, একটা কাজ আমি পছন্দ করি না। কি কয়? বলে পুরুষের একাধিক বিবাহ করবে পায়, মহিলা করবে পায় না, আল্লাহ আইনটা ঠিক করে না। ইমাম সাহেব করতেছে, আমি ওটি দাঁড়িয়ে আছি, দেখি কি কয়। ইমাম সাহেব কইল, আমারও তো মনে হয় আল্লাহ ঠিক করে নাই। এই আইনটা আমি এখন শুনে খেয়াল হয় যে আল্লাহ এটা ঠিক করে নাই। আপনার সাথে আমি একমত, কিন্তু একটা কথা হলো, আপনার স্ত্রীর দ্বিতীয় স্বামীটা আমি হইলাম না। রাগের ঠেলায় হ্যাঁ বলবি বলবি, কি কবাস্তান, তুই কি করলু, তুই কি করলু? তা মুই পেলে অসুবিধা আছে, তুই না লাগলো মহিলারও 2টে 4টে বিবাহ করে জানবে একটা মহিলা, তা তোর স্ত্রীর 2 নম্বর স্বামী হবো আমি। এই রাগসকে আমি ব্যাগ 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 করতে করতে যাও। কি বদের বদ। সম্মানিত ভাই, কষ্ট হয়। জান্নাতের লোকদের কাছে যখন দরজা খুলে দেওয়া হবে, মায়ের স্তন চুষতে চুষতে বাচ্চা ঘুমায়, মায়ের স্তনটা বাইর করে চায়, বাচ্চা একটু টানি হচ্ছে, বোঝে যে এলাও ঘুমিয়ে নিতে হলে না, হাফ হলেও যাবে না, যেই বাইর করেছে আরো আরো কামে থাকে। মা বলছে যখন টানলে আসতে বাইরে আসি, বুঝতে যে উনি এখানে গেল গেলা, বুঝছেন না? আজরাইল বেহেশতি লোকের যে ফেরেশতারা জান কবজ করবে, তাদের চোখের সামনে জান্নাত থাকবে, মণিমুক্তে খচিত দরজা, কি জওহর পাথর, কত সুন্দর স্বর্ণ মানে মহল, এগুলি দেখিয়ে মায়ের স্তন চষার মতো যেন আস্তে সে চলে যাবে। আর জাহান্নামী যারা হবে, তাদের চোখের সামনে মৃত্যুর সময় জাহান্নাম এনে তুলে ধরা হবে। লাতারাবুন্নাল জাহিম,
সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আইনাল ইয়াকিন, আইনুল মানে কি? চোখ, ইয়াকিন মানে কি? বিশ্বাস। আইনাল ইয়াকিন, চোখ দিয়ে দেখিয়ে বিশ্বাস। এটা জাহান্নামের দরজা, তো তাই হবে। সম্মানিত ভাইগণ, চোখের সামনে জাহান্নাম তুলে ধরা হবে, দরজা খুলে দেওয়া হবে, মরতেই যাবে না, খালি ছটফট করবে, এবার বলবে জাহান্নাম, ওবার বলবে জাহান্নাম, খালি উল্টিবে, অস্থির হয়ে যাবে। সম্মানিত ভাইগণ, জান্নাতি লোকদের রূহ নেওয়ার জন্য আল্লাহ সেখানে রহমতের ফেরেশতাগুলিকে বেহেশতের চাদর নিয়ে পাঠায় দিবেন, বেহেশতি রেশমি রুমাল। আস্তে করে রূহটা দিবে যখন, তখন আস্তে তারা আল্লাহর প্রশংসা করতে করতে নিয়ে যাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, আসো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাহর হাবিব জানান, কোরআন হাদিসে যেটা আসছে, জাহান্নামীদের নেওয়ার সময় জাহান্নামের ফেরেশতারা আগুনের চাদর নিয়ে আসবে, আর জাহান্নামের চাদর নিয়ে সিজ্জিনে নিয়ে চলে যাবে। ইল্লিন সিজ্জিন কোথায় সেটা আল্লাহই জানে। তো আমাদের অনেকে ধারণা করে যে উপরে ইল্লিন, নিচে সিজ্জিন, কিন্তু এটা ডাইরেক্ট যদি কেউ প্রমাণ দিবে চায় তো ওটা আমার দ্বারা সম্ভব না, কেউ দিতে পারে। কিন্তু ইল্লিন আর সিজ্জিন যে আছে এটা তো সঠিক। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, ইল্লিনে যারা যাবে ওদেরকে কবরে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাদর দিয়ে তাকে ঢাকিয়ে রাখবেন, জান্নাতের চাদর বিছিয়ে দিবেন। আমরা ছোটবেলা একটা গজল গাইছি, অনেকে গাইছে, ফজরের নামাজ হবে পায়ের খড়ম, মাটির তাপ লাগবেন না, জোহর হবে ছাতা, আসর হবে রুমেল, মাগরিব হবে গোড়ের বাতি, এশা হবে বিছানা। এলে গজল ছোটবেলা খুব করে কইছি। আমার প্রশ্ন, হোক আর না হোক, বিষয়টা তো তাইয়ে দাঁড়ায়। হ্যাঁ, সম্মানিত হয়ে গেল, নামাজ যারা করছে, আল্লাহ দিন যারা মানছে, এদেরকে বেহেশতের সাথে সুরঙ্গ করে দেওয়া হবে। যে ঘুমো, চিরনিদ্রায় থাকো, জান্নাতীরা কিয়ামতের সময় যখন জাগবে ওদেরকে জাগাইবে, উডু উডু কয় যে ঘুমতে নাই ভেঙে জাগাইলা। আর জাহান্নামীদের দিন যাতে যাবে না। হ্যাঁ, এগুলোর উপরে যদি বিশ্বাস কারো থাকে, সে ব্যক্তি কত সোজা হয়ে যায়, এক পাই দুর্নীতি করতে রাজি না। হ্যাঁ, কক্সবাজারে না চট্টগ্রামে দায়িত্ব দিয়ে পাঠাই দিয়েছে 2 মন্ত্রী, ইসলামী দলের মন্ত্রী আসিয়ে কিছু টাকা ফেরত দিছে, হোটেলের ভাউচার, খাওয়ার ভাউচার, তেলের ভাউচার, একটা নির্দিষ্ট করে কিছু টাকা বাঁচিছে, রাষ্ট্র তহবিলে ফেরত দিছে বেগম খালেদা জিয়া, সে প্রধানমন্ত্রী। আর ওনার দলের লোক আসি আরো চাইছি, আরে কম হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইমান থাকলে যা হয়, ইমানদার লোকের কাছে, আল্লাহর আদর্শের অনুসারীদের কাছে ব্যক্তির জীবন নিরাপদ, তার সম্পদ নিরাপদ, তার ব্যবসা চাকরি নিরাপদ, রাষ্ট্রীয়ভাবে তার নিরাপদ। আর যদি বেঈমান থাকে তাহলে নিরাপত্তাহীন। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহকে যারা অভিভাবক রূপে স্বীকার করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে অশান্তির সমাজের মানুষগুলি, যে সমাজে জানমাল ইজ্জতে নিরাপত্তা নাই, সেই সমাজের মানুষগুলিকে আমি শান্তির সমাজে বসবাস করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। আর যদি আল্লাহকে অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আউলিয়া ওলির বহু বচন, আউলিয়া বহু বন্ধু। ভাইরা আমার, ভালো করে বুঝান, স্বাধীনতার 3 বছর পরে জন্মিছে সেও ব্যক্তি মুক্তিযোদ্ধার সনদ দিয়া ভাতা তুলি খায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই মায়ের পেটত থাকতে যুদ্ধ করছে, তারও আইসের আগতে যুদ্ধ করছে। যখন বাপের পৃষ্ঠদেশে ছিল তখনই উনি স্বাধীনতার যুদ্ধটা করে ফেলেছে। কি বদের বদ এলা, তুই ভাতা তুলি খাচ্ছিস মুক্তিযোদ্ধা। হ্যাঁ হ্যাঁ, মুক্তিযোদ্ধা আসল মুক্তিযোদ্ধারা পায় না, আর নকল মুক্তিযোদ্ধা বলি হ্যাঁ রে হ্যাঁ। এই কাম যারা করছে, মুক্তিযোদ্ধার বদনাম যারা করছো, টাকা তুলি খাইছ, এগুলোর শাস্তি হারে হারে আল্লাহ কোনো একদিন দিবি। দুনিয়া তো বাবা, আখেরাতেও বাবা। হাই রে দুনিয়া, আল্লাহ বলছেন এদের অভিভাবক হলো মেলা। এরা শান্তির সমাজের মানুষগুলিকে অশান্তির সমাজের দিকে নিয়ে যাও। আজকে কি শান্তির দিকে যাচ্ছে না অশান্তি? হ্যাঁ, অশান্তি শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওদেরকে যারা সাপোর্ট দেয়, যারা নেতা বানায়, বন্ধু বানায়, উলাইকা সাহাব, ওদের সাথীদের অনুসারীরা, উলাইকা সাহাবুন নার, এদের স্থান হবে জাহান্নাম। আসহাব মানে অধিবাসী, এদের স্থান হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, কোনদিন বাইর করা হবে না। সূরা তওবার মধ্যে বলছে, আল্লাহ বলছেন এরা জাহান্নামের মুকিম, মুসাফির নয়, জাহান্নামের মুকিম। সম্মানিত ভাইয়া, এই জন্য আপনারা পাই পাই ধরি যারা একবার পান ভালো, কমপক্ষে কোরআনের সমর্থক থাকেন, কোরআনের পক্ষে কাজ করেন, নিশ্চয় আল্লাহ এহকাল পরকাল মঙ্গল করবেন। আমাদের মালিক সমিতির সাবেক সভাপতি পিন্টু ভাই, আমরা ভাই বলেই দেখতাম, অথচ উনি একটা সভাপতি। হ্যাঁ, কি আর বলবো, তার পরবর্তী টাইম সভাপতি আসিয়ে আমি একদিন ভাই বলছিলাম, বলে ভাই বললেন, তার মানে রাখুন তাহলে সার বলা লাগতো, মানে জিন্দিগিতে না। ইতিপূর্বে যারা ছিল রাঙ্গা ভাই, তিনি বড় ধরনের নেতা, দলীয় নেতা, তাকেও আমরা রাঙ্গা ভাই বলি আছি, কেন আমরা সার জীবনে কই না। সম্মানিত ভাই, আরো অনেক কথা। তা যাই হোক, পিন্টু ভাই মারা গেছে, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন।